আজকে কাতলা মাছের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, মিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। তো কাতলা মাছের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে এখন আমি সামান্য লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে সুন্দর করে মাছটাকে হাতের সাহায্যে মেখে নেব। মাছটাকে খুব সুন্দর করে মাখতে হবে যাতে মশলাগুলো মাছের ভেতরে প্রবেশ করে। আর মাছগুলোকে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো হাতে সময় থাকলে রেখে দেওয়াই ভালো, কারণ তাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করে। তো মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। মাছগুলো আমার মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি এদিকে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি কয়েকটা কুমড়ো বড়ি দিয়ে দিয়েছি। তো এবছরে কুমড়ো বড়ি দিয়ে এভাবে রান্না করা হয়নি। তো কুমড়ো বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবং ওই তেলেই আমি মাছগুলোকেও ভেজে নিচ্ছি সুন্দর করে। তো সমস্ত মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন একটা সাইড হয়ে গেছে উল্টে দিচ্ছি। আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। যা বাসার সবাই কড়া মাছ ভাজা খেতে পছন্দ করে, তো আমি একটু কড়া করেই ভাজবো এর জন্য। তো মাছগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি। এগুলোকে সুন্দর করে একটু নেড়ে নিয়েছি। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার আমি বাটা মশলা অ্যাড করছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, তার সাথে দিচ্ছি জিরা পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য একটু। তো এই মশলাগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাকে কষিয়ে নিয়েছি। এরপর যে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে আবারও সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার কুমড়ো বড়িগুলোকে অ্যাড করছি। কুমড়ো বড়িগুলোকে দিয়ে আবার একটু সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো আলুগুলোকে আমি সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। তো এই পর্যায়ে একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য আলু আর বড়িগুলো। তো ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে পাকা টমেটো অ্যাড করছি। তো পাকা টমেটোগুলোকে দিয়ে আবারও সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আলু আর বড়িগুলোকে আগে দিয়েছিলাম যাতে একটু সিদ্ধ হতে সময় লাগে, পাকা টমেটো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো পাকা টমেটোগুলো এই জন্য পরে অ্যাড করে দিয়েছি। একটু নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে আবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ টমেটোগুলো কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু ঝোলের পানি অ্যাড করে দেবো। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তার সাথে তরকারিটাও কষানো হয়ে গেছে। ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিলাম। পানিটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে, তো এই পর্যায়ে ঝোলের পানিটা কিন্তু ফুটে উঠছে খুব ভালোভাবে। যখন ফুটে উঠবে এই পর্যায়ে কিন্তু তো ঝোলের পানিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিলাম, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে খেতে আরও বেশি সুস্বাদু লাগে। তো ঝোলটা অনেকটাই টেনে এসেছে। আমি কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি আর নামিয়ে নিচ্ছি। দেখেন তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের ঝোল আলু বড়ি টমেটো দিয়ে। আমার কাছে কিন্তু কাতলা মাছ এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো কার কার এভাবে রান্না করলে খেতে ভালো লাগে বা কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।